সুখ মনের একটি অভ্যন্তরীণ অবস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কাছে সুখ কি। কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করুন, এমন একটি পরিস্থিতি চিন্তা করুন যা আপনাকে সত্যি অনেক সুখী করেছে। আপনার মনে এই পরিস্থিতি পুনরুদ্ধার করুন, দেখুন, অনুভব করুন এবং শুনুন। আনন্দগুলো মনে করুন, কেমন লাগলো, কেমন অনুভূতি কাজ করছিল, এখন কেমন লাগছে। কোনো পরিবর্তন অনুভব না হলে আবার দেখুন, শুনুন এবং অনুভব করুন। আপনার গাড়ি বাড়ি বা বাহিরের জগতের কোনো কিছুর উপর সুখ নির্ভর করে না। জীবনের বড় অর্জনের জন্য ছোট আনন্দগুলোকে ছেড়ে দিবেন না। চারপাশের সৌন্দর্যকে উপভোগ করুন, ছোট ছোট বিষয়গুলো উপভোগ করুন। আপনার কাছে যা আছে তা নিয়ে খুশি থাকুন। এমনইভাবে প্রতিটি দিন বেঁচে থাকুন যে এই দিনটি আপনার শেষ দিন। এখন থেকেই সুখী হতে শুরু করুন। যতটা পারেন হাসুন, মন খারাপ থাকলেও হাসুন, কেননা হাসির মধ্যে আপনি আপনার মস্তিষ্ককে ইতিবাচক সংকেত পাঠাচ্ছেন। কাজের সন্তুষ্টি, ব্যক্তিগত পরিপূর্ণতা ও সম্পর্ক এবং জীবনের ভারসাম্য রক্ষার জন্য রসিকতা এবং হাস্যরস অপরিহার্য। তাই অনেক হাসুন এবং আনন্দ করুন। এই মুহূর্তে আপনার সুখী হওয়ার জন্য কি কি কারণ আছে? নিজের ভিতর সুখ খুঁজুন। চোখে দেখতে পারছেন, কানে শুনতে পান, আমার কথাগুলো সহজে বুঝতে পারছেন, খাবার হজম হচ্ছে, আপনার নাম সুন্দর, নিঃশ্বাস নিতে পারছেন, বেঁচে আছেন। আপনার চিন্তা ভাবনার উপর আপনার সুখ নির্ভর করে। কেউ সামান্য উপার্জনে সুখী, আবার কেউ অঢেলে উপার্জন করে নাই ভাব ধরে। কেউ পাউরুটি কলা খেয়ে সুখী, আবার কেউ বুফেতে গিয়েও মন খারাপ করে। সুখের বসবাস মনের ঘরে, আর মন সুখে থাকে আল্লাহর স্মরণে। মাছ পানিতে পাওয়া যায় আর পাখি গাছের ডালে। পানিতে পাখি আর গাছে গাছে খুঁজে যেমন কোনো লাভ নেই, ঠিক তেমনি মনের সুখ আল্লাহর নাফরমানিতে খুঁজে কোনো লাভ নাই। মন যার তৈরি তার কাছেই সুখ। অনেক সেলিব্রিটির সাথে কাজ করা হয় দূর দূর থেকে। কত মানুষেরই না স্বপ্ন তাদেরকে ছুঁয়ে দেখার, তবে কাছ থেকে দেখেছি মনের অস্থিরতা কত কঠিন হতে পারে। আমি সব সময় মাইন্ড সেশনের শেষে সবাইকে বলে দেই, আসলে মনের শক্তি আল্লাহর স্মরণে। আসল সুখ ভালো কাজ এবং পথ অবলম্বনে।